দর্শক বন্ধুরা, ককরোচ জনতা পার্টির ছত্রছায়ায় দেশ জুড়ে জেনজিরা যে এখন টকবক করে ফুটছে, তারই মধ্যে এই খবরটা কি আপনারা জানতেন? একটি না, দুটি না, তিনটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর, যা জেনজি এবং ককরোচ জনতা পার্টিকে অস্বস্তিতে ফেলতে পারে। রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, রাষ্ট্রের চোখে চোখ রেখে প্রশ্ন করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে প্রাথমিক সফলতা তো তারা পেয়েই গিয়েছে। দেশ জুড়ে তাদের আন্দোলনের একটা বড় সড় প্রভাব পড়েছে জেনজিদের মধ্যে। কিন্তু খেলাটা কি এখানেই শেষ? অত সহজে কি রাষ্ট্র চুপচাপ বসে থাকার পাত্র? সম্ভবত নয়। এবং সেই কারণেই এবার কি ককরোচ জনতা পার্টি, বিশেষ করে এই সিজেপির যিনি স্রষ্টা বা সৃষ্টিকর্তা, সেই অভিজিৎ দীপকে এবার কি বড় সড়ো আইনি সমস্যায় ফাঁসতে চলেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, খবর তেমনটাই। অভিজিৎ দীপকে শুধু নয়, তার পরিবারের উপরও আসতে চলেছে বড় সড়ো আইনি খাড়া। একই সঙ্গে ককরোচ জনতা পার্টির বিরুদ্ধেও মামলা হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর কপিল সিব্বল, সুপ্রিম কোর্টের নামী আইনজীবী, কংগ্রেসের বর্ষিয়ার নেতা, তিনি যে 1 কোটি টাকা দিয়েছিলেন না একটা ফান্ড করার জন্য, গোটা দেশে যাতে ককরোচদের কোনো আইনি সমস্যা না হয়। तो इस संदर्भ में मैंने कहा है कि मैं अपनी ओर से 1 करोड़ रुपया दूंगा। সেটার উপরে একটা বড় সড়ো প্রভাব পড়তে চলেছে। দর্শক বন্ধুরা, দিল্লির খবর অন্তত তেমনটাই। আমি বিস্তারিত যাব, কিন্তু তার আগে এই রিলটা দেখুন আপনারা। अभिजीत दिपके के पिता के ऊपर कंप्लेन फाइल कर दिया गया है महाराष्ट्र सरकार में। मेरा नाम अमित तिवारी है तथा मैं एक सोशल एक्टिविस्ट और आरटीआई एक्टिविस्ट हूँ। कंप्लेन में पूछा गया है कि वो एक जूनियर इंजीनियर होते हुए उनकी सैलरी महज 60 से 65 हजार थी, तो उन्होंने अपने बेटे को यूएस में पढ़ाने का मैनेज कैसे किया, क्योंकि यूएस में पढ़ाने के लिए 30 लाख से 1 करोड़ की जरूरत पड़ती है, 1 साल का खर्चा आता है, तो इतने सारा पैसा लाया कहाँ से? बट ये तो सवाल का जवाब मिल जाएगा कहीं ना कहीं से, क्योंकि अभिजीत दीपके जो है वो अरविंद केजरीवाल का जो है सोशल मीडिया हैंडलर था, तो इसको सैलरी तो मिलता ही होगा, शायद वही सैलरी दिखा के ये वहां से बच सकता है। और दूसरा कंप्लेन फाइल किया है वो कॉकरोच जनता पार्टी के ऊपर। ये जो है एक पॉलिटिकल पार्टी की तरह जो है एक्ट कर रही है, बट ये रजिस्टर्ड नहीं है या है, ये चीज को पता करने के लिए उसने कंप्लेन फाइल किया, और अगर रजिस्टर्ड नहीं है तो इसके ऊपर एक्शन लिया जाए। और तीसरी जो कंप्लेन है वो कपिल सिब्बल ने 1 करोड़ रुपया कॉकरोच जनता पार्टी को डोनेट किया था, तो उस पर जीएसटी लेने की मांग किया है। 18% जीएसटी लेगा तो कम से कम जो है 18 लाख रुपया गवर्नमेंट उससे लेगी, वसूलेगी। বুঝতে পারলেন জলটা ঠিক কোন দিকে গড়াচ্ছে? ককরোচ জনতা পার্টির ব্যানারে প্রায় 36 দিন দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চলার পর, যে আন্দোলন শুধু দিল্লির যন্তর মন্তরে সীমাবদ্ধ থাকেনি, দেশের অন্তত 100টি শহরে ওই একই ইস্যুতে জেনজিরা পথে নেমেছিল। তারই মাঝে 26 দিন অনশন করেছিলেন সোনাম ওয়াংচুক। কার্যত সাঁড়াশি চাপে কেন্দ্র কিছুটা পিছু হটে জেনজিদের যে প্রথম দাবিটা ছিল বা প্রধান দাবিটা ছিল, নিট কেলেঙ্কারি প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। আন্দোলনের চোরা স্রোত এতটাই দাবালের মতো ছড়িয়ে পড়েছিল যে অবশেষে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। 2 কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, তাদের সঙ্গে চুক্তি বা শর্ত অনুসারে ককরোচ জনতা পার্টি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর যন্তর মন্তরের সামনে তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেয়, এবং গোটা দেশ জুড়েও যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকেও এই আন্দোলন বন্ধ করতে বলে। কিন্তু খেলার শুরুটা তারপর থেকে হয়েছিল। জেনজিদের দাবি ছিল সৌরভ দাস, ককরোচ জনতা পার্টির অন্যতম মুখপাত্র, আশুতোষ রাঙ্কে, তাদের বক্তব্য হলো প্রথম শর্তটি তো সরকার মেনে নিয়েছে, কিন্তু এরপর যারা আন্দোলন করেছিলেন ভিডিও ফুটেজ দেখে দেখে গোটা দেশ জুড়ে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, সেটা দিল্লি হোক, মহারাষ্ট্র হোক, রাজস্থান, বিহার কিংবা পশ্চিমবঙ্গ, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, পুলিশি হেনস্থা হচ্ছে। এবং দ্বিতীয় শর্ত তাদের ছিল আন্দোলনকারীদের উপর থেকে সমস্ত রকম এফআইআর
খারিজ করতে হবে। সেটাও কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, আমরা দেখেছি। কিন্তু এবার নতুন এক খেলা শুরু হয়েছে। বিজেপি বা রাষ্ট্রশক্তি সরাসরি নয়, যে নামটা আপনারা শুনলেন, রিলতে দেখালাম বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে, গুজরাটের সুরাটের এক আরটিআই কর্মী, নাম অমিত তিওয়ারি, তিনি অভিজিৎ দীপকে, অর্থাৎ ককরোচ জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা বা যিনি মাথা, সেই অভিজিৎ দীপকের বাবার ওপর একটা কারবাই বা একটা তদন্ত চেয়ে যথারীতি লিখিত আবেদন করেছেন সরকারের কাছে। কি না, অভিজিৎ দীপকের বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, যার বেতন 60-70 হাজার টাকা। আবার বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। তাহলে তাঁর ছেলে অর্থাৎ অভিজিৎ দীপকে কি করে আমেরিকায় পড়াশোনা করছেন, যেখানে আমেরিকাতে ন্যূনতম পড়াশোনার খরচা বা আমেরিকাতে থেকে পড়াশোনার খরচা 30 লক্ষ থেকে 1 কোটি টাকা। এই বিপুল অর্থর উৎসটা কি, সোর্সটা কি, সেটা নিয়ে তদন্ত হোক। দেখুন, এর আগেও অভিজিৎ দীপকের পরিবারের তরফ থেকে ভুরি ভুরি অভিযোগ করা হয়েছিল যে চাপ আসছে, থ্রেড আসছে। কিন্তু এবার সরাসরি অমিত তিওয়ারি, গুজরাটের সুরাটের আরটিআই কর্মী, তিনি অভিযোগ করলেন যে সোর্সটা কি, কি করে এমন বিপুল অর্থ ব্যয় করতে পারছেন ছেলের পিছনে অভিজিৎ দীপকের বাবা মা। খুব স্বাভাবিকভাবে অস্বস্তি তো একটা হয়েছে। এই অমিত তিওয়ারি, গুজরাটের সুরাটের আরটিআই কর্মী, তিনি আরও 2টি অভিযোগ করেছেন। তার দ্বিতীয় অভিযোগটি হলো ককরোচ জনতা পার্টি বা সিজেপি, এটা তো কোনো রাজনৈতিক দল নয়, সোশ্যাল মিডিয়ায় মিমের মাধ্যমে একটা জনমত গড়ে উঠেছিল। ফলে এই দলটির বা এই সংগঠনটির কোনো রেজিস্ট্রেশন আছে কি? যদি রেজিস্ট্রেশন না থাকে, তাহলে তেমন একটি সংগঠন রাজধানী দিল্লি সহ গোটা দেশের বুকে রাস্তায় নেমে আন্দোলন করতে পারে? তাদের সোর্স অফ ইনকামটাই বা কি? আর যদি রেজিস্ট্রেশন না থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও কারবাই হওয়া উচিত। আরও একটি অভিযোগ এসছে, সেটা হলো কপিল সিব্বল। সম্প্রতি তিনি এই জেনজি বা ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়ে বলেছেন, গোটা দেশ জুড়ে জেনজিরা যে আন্দোলন করছে, ছাত্রছাত্রী পড়ুয়ারা যে আন্দোলন করছে, তাদেরকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, কারণ তাদের কেরিয়ারের উপর প্রশ্ন উঠে যাবে। একবার মামলা খেলে বিদেশে যেতে পারবেন না, আপনার পাসপোর্ট আটকে যাবে। আপনি সরকারি বা ভালো বেসরকারি জায়গায় আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ পাবেন না, যদি ওই এফআইআর মার্কা লাল দাগটি আপনার নামের পাশে থাকে। ফলে তিনি আইনি সহায়তার জন্য একটি সেল খুলতে বলেছিলেন এবং সেখানে তিনি 1 কোটি টাকা ডোনেশন করেছিলেন এবং বলেছিলেন আরও যদি কোনো শুভনোদ্দায়ী ডোনেশন দেয়, তার জন্য একটা ফান্ড করা হবে এবং সেই ফান্ডটি শুধুমাত্র মামলা মকদ্দমার পিছনেই গোটা দেশের বিভিন্ন জেলায় জেলায় খরচা করা হবে এবং কপিল সিব্বল নিজে সেখানে দিচ্ছেন 1 কোটি টাকা। এবার প্রশ্ন তুলেছেন গুজরাটের ওই আরটিআই কর্মী অমিত তিওয়ারি। তিনি বলছেন সিজিপিটাই যদি অবৈধ হয়, কোট আনকোট অবৈধ, মানে যদি কোনো রাজনৈতিক দল না হয়, যদি কোনো রেজিস্টার্ড সংস্থা না হয়, তাহলে সেখানে কোনো ফান্ডিং হলে তার উপর 18% জিএসটি হবে। ফলে কপিল সিব্বল যদি 1 কোটি টাকা দিয়ে থাকেন, তাহলে 18% মানে 18 লাখ টাকা কেটে নেওয়া কেন হবে না? গুজরাটের সুরাটের ওই আরটিআই কর্মী অমিত তিওয়ারি, তার রাজনৈতিক পরিচয় অবশ্য এখনো জানা যায়নি, কিন্তু ককরোচ জনতা পার্টি বা তাদের ছাতার তলায় জেনজির যে আন্দোলন শুরু হয়েছে, এখনো শেষ হয়েছে বলা যাবে না, কারণ তারা আবারও পথে নামার হুঁশিয়ারি দিচ্ছেন আরও বেশ কয়েকটি ইস্যুতে। সরাসরি তো এখন তারা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করছেন। ফলে আন্দোলন শেষ হয়ে গিয়েও কিন্তু হয়নি। হতে পারে আন্দোলনের যে আগুন বা ঝাঁঝ, সেই আগুনটি ছাইয়ের নিচে স্তূপাকার হয়ে রয়েছে। আবার সেই ছাই থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হতে পারে, যেটা রাষ্ট্র শক্তিকে অস্বস্তিতে ফেলতে পারে। সেই জায়গা থেকে কি অমিত তিওয়ারিকে দিয়ে এমন অস্বস্তিকর কিছু মামলার মারপ্যাচে ফেলানোর চেষ্টা করা হচ্ছে, নাকি অমিত তিওয়ারি একেবারে আইনের পথে হেঁটে এই অভিযোগগুলি তিনি আনছেন? এটাও হতে পারে। তবে ককরোচদের মানে আরশোলাদের উৎপাত যে রাষ্ট্র শক্তির ঘুম কেড়েছে তা বলার অপেক্ষা রাখে। দর্শক বন্ধুরা, এই 3টি খবর
আপনারা হয়তো অনেকেই জানতেন, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, অভিজিৎ দীপকে, সে বিদেশে পড়াশোনা করতো আমেরিকার মতো রাষ্ট্রে, বিপুল খরচা, তার বাবার যা সোর্স অফ ইনকাম সেখান থেকে এই খরচা চালানো সম্ভব নয়। এই অভিযোগ উঠছে। ককরোচ জনতা পার্টি তো কোনো রেজিস্টার রাজনৈতিক দল বা কোনো নথিভুক্ত সংস্থা নয়। তাহলে তারা কিভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে পারে? আরও একটি অভিযোগ, ওই কপিল সিবালের 1 কোটি টাকা নিয়ে কেন তার উপর জিএসটি চাপবে না? অভিযোগ করেছেন গুজরাটের সুরাটের আরটিআই কর্মী অমিত তিওয়ারি। কি মনে হচ্ছে অমিত তিওয়ারি একজন শুধু আরটিআই কর্মী হিসাবেই এই অভিযোগগুলো করেছেন, নাকি এর পিছনে রাষ্ট্রেরই কোনো মদদ আছে বলে আপনাদের মনে হচ্ছে? কি মনে করছেন আপনারা? লিখে ফেলুন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।